একটি পৃথিবী কল্পনা করুন যেখানে সাহস আর মৃত্যুর মাঝখানের দূরত্ব মাত্র 1 পা। ইংল্যান্ডের পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা ইনফিনিটি ব্রিজ, আকাশ ছোঁয়া উচ্চতায় অবস্থিত স্কাই ব্রিজ 721, আর বিপজ্জনক পারাপার কে হিলস ক্রসিং, যেখানে একটি ভুলেই সব শেষ। কিন্তু এটাই শেষ নয়। এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব এমন আরও 10টি ভয়ঙ্কর ও চরম জায়গায়, যেখানে বিপদী রাস্তা আর সাহসী একমাত্র ভরসা। বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। চেক প্রজাতন্ত্রের 2টি পর্বতশৃঙ্গের মাঝখানে আকাশে ঝুলে আছে স্কাই ব্রিজ 721, একটি সেতু যা মানুষকে মাটির সঙ্গে নয়, ভয়ের সঙ্গে যুক্ত করে। 2022 সালে খুলে দেওয়া এই ঝুলন্ত সেতুটি গভীর বন ঘেরা উপত্যকার উপর দিয়ে বিস্তৃত, যেখানে নিচে তাকালেই চোখে পড়ে শুধু শূন্যতা। এই পথচারী সেতুতে দাঁড়ানো মানেই নিজের সাহসকে সরাসরি প্রশ্ন করা। মাত্র কয়েক ফুট চওড়া এই সেতুতে হাঁটার সময় প্রতিটি পদক্ষেপের সাথেই হালকা দোল অনুভূত হয়, আর চারপাশে বইতে থাকে তীব্র বাতাস। নিচের অতল গভীরতা চোখে পড়তেই উচ্চতার ভয় বাস্তব রূপ নেয়। নিউজিল্যান্ডের উপকূলের কাছে অবস্থিত ওয়াকারি আইল্যান্ড এমন একটি আগ্নেয় দ্বীপ যা কখনোই পুরোপুরি শান্ত হয় না। এটি পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি, যেখানে প্রতিনিয়ত বাষ্প, বিষাক্ত গ্যাস আর উত্তপ্ত কাদা ভূপৃষ্ঠ থেকে উঠে আসে। চারপাশে ছড়িয়ে থাকা ধোঁয়া আর গন্ধে মনে হয় দ্বীপটি যেন নিজেই জীবন্ত, একটি অস্থির ও বিপজ্জনক প্রাকৃতিক জগৎ। ফুটন্ত ভেন্ট, হলুদ সালফারের আস্তরণ আর অ্যাসিডে ভরা জলাশয় এই দ্বীপকে আরও ভয়ঙ্কর করে তোলে। একসময় মানুষ সক্রিয় আগ্নেয়গিরির মাঝ দিয়েই হেঁটে বেড়াত, কিন্তু 2019 সালের আকস্মিক অগ্ন্যুৎপাত সব কিছু বদলে দেয়। মুহূর্তের মধ্যে একটি দর্শনীয় স্থান পরিণত হয় মারাত্মক বিপদে। ইনফিনিটি ব্রিজ পাথর আর আকাশের মাঝখানে ঝুলে থাকা এক সরু সীমারেখা। পাহাড়ের গভীরে বসানো শক্ত স্টিলের তারে ভর করে এই সেতুটি উপত্যকার অনেক উঁচু দিয়ে প্রসারিত। নিচে তাকালে দেখা যায় প্রায় 100 ফুট গভীর শূন্যতা। এটি তৈরি করা হয়েছে মূলত পর্বতারোহীদের ভারসাম্য আর মানসিক দৃঢ়তা যাচাইয়ের জন্য, যেখানে প্রতিটি পদক্ষেপেই শরীরের ওজন আর বাতাসের চাপ আলাদা অনুভূতি তৈরি করে। এখানে দর্শনার্থীরা ধীরে ধীরে এগিয়ে যান, কারণ সেতুটি প্রায় খাড়া পতনের উপর দুলতে থাকে। সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে। নিরাপত্তা দল একাধিকবার পা পিছলে যাওয়া ও আতঙ্কের ঘটনা নথিভুক্ত করেছে, যা এই পথটিকে শুধুই রোমাঞ্চকর নয়, বরং এক স্পষ্ট সতর্ক বার্তায় পরিণত করেছে। নিউজিল্যান্ডের স্কিপার্স ক্যানিয়ন রোড পাহাড়ের গায়ে খোদাই করা এক অবিশ্বাস্য রাস্তা। 19 শতকের শেষ দিকে সোনার খোঁজে আসা মানুষদের হাতে তৈরি এই সরু নুড়ি পাথরের পথটি শটওভার নদীর ওপর ঝুলে থাকা খাড়া গিরিখাতের দেয়াল আঁকড়ে রয়েছে। চারপাশে কোনো সুরক্ষা রেলিং নেই, আর নিচে তাকালেই দেখা যায় শত শত মিটার গভীর শূন্যতা। রাস্তাটির পৃষ্ঠ আলগা, পাথর আর ধুলোয় ভরা, অনেক সময় ভেজা ও পিচ্ছিল হয়ে ওঠে।
এখানে সামান্য ভুলও মারাত্মক হতে পারে, তাই বেশিরভাগ ভাড়ার গাড়ির বীমা এই পথে কার্যকর নয়। স্কিপার্স ক্যানিয়ন রোড শুধু বিপজ্জনকই নয়, এটি যেন মাধ্যাকর্ষণের ধার ঘেঁষে গাড়ি চালানোর অভিজ্ঞতা, যেখানে একটিমাত্র ভুল মানে নিচের গিরিখাতে হারিয়ে যাওয়া। ওটাহ অঙ্গরাজ্যের দুর্গম মরুভূমির ভেতরে লুকিয়ে আছে বেন্টোনাইট পাহাড়, এমন এক ভূদৃশ্য যা দেখলে মনে হয় ভিন গ্রহে চলে এসেছেন। ঢেউ খেলানো মাটির স্তরগুলো লাল, বেগুনি, গোলাপি ও ধূসর রঙে আঁকা, যা লক্ষ লক্ষ বছর ধরে বাতাস ও জলের প্রভাবে গড়ে উঠেছে। খুব কম মানুষই জানে এই অদ্ভুত ভূমির জন্ম হয়েছিল ডাইনোসর যুগেরও আগে আগ্নেয়গিরির ছাই থেকে। ভেজা অবস্থায় বেন্টোনাইট কাঁদা ফুলে ওঠে এবং পিচ্ছিল হয়ে যায়, যা অনেক সময় গাড়িকেও আটকে ফেলতে পারে। এই কারণেই নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের রোভার পরীক্ষায় এই এলাকা ব্যবহার করেন, কারণ এর মাটি ও রাসায়নিক গঠন মঙ্গলের সঙ্গে আশ্চর্য রকম মিল। বিরল বৃষ্টির পর পাহাড়গুলোর রং চোখের সামনেই বদলে যায়, তাই স্থানীয়রা একে বলে শ্বাস নেওয়া পৃথিবী। চীনের চংকিং শহরের উপত্যকার ধারে অবস্থিত অর্ডোভিসিয়ান থিম পার্ক এক অসম্ভব বিনোদন স্পট, যা দর্শনার্থীদের ভয়ের মুখোমুখি করে। রোলার কোস্টার, কাঁচের সেতু, পাহাড়ের ধারে দোলনা এবং খোলা আকাশের উপরে ঝুলন্ত স্বচ্ছ প্ল্যাটফর্ম, সব এখানে তৈরি করা হয়েছে এমনভাবে যেন প্রতিটি পদক্ষেপে শ্বাস আটকে যায়। নিচে তাকালেই দেখা যায় শত শত মিটার গভীর শূন্যতা। পার্কের স্বচ্ছ প্ল্যাটফর্মে দাঁড়ানো মানে নিজের ভয়ের সঙ্গে মুখোমুখি হওয়া। একটি ফাটা কাঁচের প্যানেল আপনাকে ধীরে ধীরে এগোতে বাধ্য করে, আর অন্য একটি খাড়া পাহাড় থেকে নামার সময় কেবল মাধ্যাকর্ষণ অনুভব হয়। অর্ডোভিসিয়ান থিম পার্ক প্রমাণ করে এখানে ভয়ই সবচেয়ে বড় আকর্ষণ, আর সাহসী প্রধান টিকিট। ডেনভারের ঠিক বাইরে লুকানো রেড রকস পার্ক এমন এক জায়গা যেখানে মনে হয় পৃথিবী নিজেই সঙ্গীতের ছন্দে শ্বাস নিচ্ছে। এটি শুধু ভূতাত্ত্বিক বিস্ময় নয়, বরং বিশ্বের একমাত্র প্রাকৃতিক অ্যাম্ফিথিয়েটার যেখানে শব্দ এত নিখুঁতভাবে প্রতিফলিত হয় যে বড় পাথরের দেওয়াল থেকে তা জীবন্ত যন্ত্রের মতো লাফিয়ে ওঠে। সূর্যোদয়ের সময় লাল মনোলিথগুলো জ্বলজ্বল করে, সূর্যাস্তে আগুনের মতো। $270 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে খোদাই করা এই পাথরগুলোতে প্রাচীন উপজাতিরা আধ্যাত্মিক অনুষ্ঠানের জন্য জড়ো হতো। বিটলস এবং U2 সহ অন্যান্য শিল্পীরা এখানে কনসার্ট করেছেন এবং শব্দের নিখুঁত প্রতিফলন উপভোগ করেছেন। মঞ্চ খালি থাকলেও বাতাস ফিসফিস করে, যেন প্রতিটি সুর মনে রাখে। রেড রকস পার্ক কেবল একটি কনসার্ট ভেন্যু নয়, এটি প্রকৃতি এবং সঙ্গীতের এক শ্বাসরুদ্ধকর সিম্ফনি। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে অবস্থিত কেহিলস ক্রসিং এমন এক পারাপার যেখানে রাস্তা নয়, শিকারীরাই নিয়ম ঠিক করে। পূর্ব অ্যালিগেটর নদীর ওপর নির্মিত এই নিচু কংক্রিটের কজওয়েটির কোনো সেতু নেই, শুধু অগভীর একটি পথ। জোয়ার ও বর্ষার সময় এটি প্রায়ই পানিতে ডুবে যায়, আর ঠিক তখনই আশপাশে জড়ো হতে শুরু করে বিশাল নোনা জলের কুমির।
জল বাড়লে মাছ ভেসে আসে, আর সেই সুযোগে ডজনখানেক কুমির পারাপারের চারপাশে অবস্থান নেয়। গাড়ি মাঝপথে বন্ধ হয়ে যাওয়া বা স্রোতে ভেসে যাওয়ার ঘটনাও বিরল নয়। কেউ যদি গাড়ি থেকে নামেন, ঝুঁকি তাৎক্ষণিক। চারদিকে সতর্কবার্তা টাঙানো থাকলেও দুর্ঘটনা ঘটে। কেহিলস ক্রসিংয়ে আইন নয়, নদী ঠিক করে কখন পার হওয়া যাবে, আর কুমিররা ঠিক করে কে পার হতে পারবে না। পেরুর আন্দিজ পর্বতমালার এক গভীর গিরিখাতের ওপর ঝুলে আছে ইনকা রোপ ব্রিজ বা দড়ির সেতু। প্রায় 100 ফুট দীর্ঘ এই সেতুটি এমন এক নদীর ওপর দিয়ে গেছে যার স্রোত অবিরাম শক্তিতে পাথর ক্ষয় করে। সম্পূর্ণভাবে প্যাঁচানো ঘাসের তন্তু দিয়ে তৈরি এই কাঠামোটি কোনো ধাতু বা কংক্রিট ছাড়াই পাথরের সঙ্গে বাঁধা, যা দেখলেই প্রাচীন দক্ষতার পরিচয় মেলে। এই সেতুটি প্রতি বছর স্থানীয় সম্প্রদায় যৌথভাবে নতুন করে নির্মাণ করে, 500 বছরেরও বেশি পুরনো ইনকা কৌশল অনুসরণ করে। সমুদ্রপৃষ্ঠ থেকে বহু উঁচুতে দুলতে থাকা সেতুতে প্রতিটি পদক্ষেপই ভারসাম্য আর সাহসের পরীক্ষা। একটি ভুল মানেই ভয়ঙ্কর পতন। তবুও এই ঝুঁকিপূর্ণ সেতুই তাদের জীবনরেখা। উত্তর অ্যারিজোনার উঁচু মরুভূমির ভেতরে লুকিয়ে থাকা গ্র্যান্ড ফলস যুক্তরাষ্ট্রের অন্য কোনো জলপ্রপাতের মতো নয়। চকলেট জলপ্রপাত নামে পরিচিত এই প্রবাহ বাদামি ও লালচে রঙে বয়ে চলে। আশেপাশের মরুভূমি থেকে পলি টেনে এনে আগ্নেয় পাথরের উপর গলিত চকলেটের মতো ঢেউ তৈরি করে। নায়াগ্রার থেকেও উঁচু হলেও এই জলপ্রপাতটি সব সময় দেখা যায় না। প্রায় 180 ফুটেরও বেশি উচ্চতার এই জলপ্রপাত কেবল নির্দিষ্ট সময়েই জেগে ওঠে, বসন্তের তুষার গলে গেলে বা মরুভূমির ভারী বৃষ্টির পর। নাভাহো নেশন অঞ্চলে অবস্থিত হওয়ায় এটি অনেক ভ্রমণকারীর কাছেই অজানা থেকে গেছে। লালচে জল, আগ্নেয় শিলা আর বিস্তৃত মরুভূমির আকাশ মিলিয়ে গ্র্যান্ড ফলস এক ক্ষণস্থায়ী কিন্তু গভীরভাবে মনে গেঁথে যাওয়া প্রাকৃতিক দৃশ্য উপহার দেয়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এই পৃথিবীর সবচেয়ে চরম ও বিপজ্জনক কিছু জায়গার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। এমন আরও অবিশ্বাস্য জায়গার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।